এর জন্য প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তুমি কাকে রব মানছো? তুমি কাকে বিশ্বাস করছো? তোমার ইমানের অবস্থা কি ছিল? সবকিছুর স্রষ্টা কে ছিল? খাওয়াবার মালিক কে ছিল? মারার মালিক কে ছিল? বাঁচাবার মালিক কে ছিল? হায়াত দেওয়ার মালিক কে ছিল? সুস্থ রাখার মালিক কে ছিল? অসুস্থ করার মালিক কে ছিল? তুমি কাকে রব মানছো? হ্যাঁ, তোমার ইমান ঠিক আছে? তুমি কি বলছো? আরে খোদা, ওই পার্টি ক্ষমতায় না আসলে আমরা সবাই মারা যাইতাম। তোমার রব কে? কথা বলেন না কেন? নেতা তুমি, তোমার মতো নেতা তুমি ছাড়া, তুমি দল না আসলে শান্তি পাইতাম না। শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায় ভোট দাও। কি শান্তির মালিক কে? এখানে বানাইছো কারে? অমুক মার্কায় ভোট দাও, ভোট দেব, পেট ভরিয়া ভাত খাবো। রব বানাইছো কাকে? জবাব দিতে পারবা? রব্বি আল্লাহ। এর জন্য ফার্স্ট প্রশ্ন, মান রব্বুকা। আসলে তুমি রব মানছিলা কাকে? অমুক মার্কায় ভোট দেবো, পেট ভরিয়া ভাত খাবো, শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায় ভোট দাও। তোমার রব তো আল্লাহ না, তোমার রব তো অমুক মার্কা, অমুক দল। মান রব্বুকা ওমা দীনুকা, তোমার আদর্শ কি? তোমার নীতি কি? তোমার ভিত্তি কি? তুমি কোন আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছো? আসলে দিন সম্পর্কে ব্যাপক ব্যাখ্যা দেওয়ার সময় নাই। দিন একটা ব্যাপক জিনিস। দিন মানে আদর্শ, নিয়ম কানুন, পদ্ধতি, প্রক্রিয়া, পন্থা। তোমার মাথা সাজাইছো কোন নিয়মে? তোমার চেহারা সাজাইছো কোন আইনে, কোন নিয়মে? তোমার পোশাক ছিল কোন নিয়মে? তোমার ঘর সাজাইছো কোন নিয়মে? তোমার চাকরি কোন নিয়মে? তোমার ব্যবসা কোন নিয়মে? তোমার দল কোন নিয়মে? তোমার মেয়ে কোন নিয়মে? আমার দিনুকা, তোমার আদর্শ কি ছিল? তোমার নীতি কি ছিল? আমার নাবিউকা, নেতা কাকে মানছো? কাকে নেতা মানছো? তিন প্রশ্নের মধ্যে সব ঢুকানো। এই তিন প্রশ্নের মধ্যে এই জন্য মাত্র তিনটা প্রশ্ন, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। শোনেন, 100 টাকা 1000 টাকার নোটে 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নেই। 2 নাম্বার না 1 নাম্বার? টাকা কয় নাম্বার? কেন 99 জায়গায় মিল আছে তো কাজ হবে না। 100 জায়গায় মিল থাকতে হবে। ইমানের 99 জায়গায় মিল, এক জায়গায় ইমান নেই। খুব কঠিন, খুব কঠিন মাসালা। ইমানকে মজবুত করো, ইমানকে ঠিক করো। নকল হওয়ার জন্য 1000 জায়গায় নকল হওয়ার দরকার নাই। 10 পৃষ্ঠা অঙ্ক করছো, এক জায়গায় ভুল, অঙ্ক ঠিক না ভুল? সব জায়গায় ঠিক হতে হবে। বুঝেন, আপনার গাড়ির চাকার মধ্যে পাম দিছেন, শুধু সুইচের মতো এক জায়গায় সিধা, অবস্থাটা কি? যেরকম পাম আটকিয়ে রাখার জন্য সব জায়গায় ঠিক থাকতে হয়, ইমানও আটকিয়ে রাখার জন্য সব জায়গায় ঠিক থাকতে হয়, কোনো জায়গায় ইমান বের হয়ে না যায়। ইমানকে ঠিক করেন। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, কাকে নেতা মানছো? আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া, কপাল পোড়া, এই স্লোগান তো দাও নাই। আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা ভয় করি না। তুমি তো নেতা মানছো অমুক রে তমুক রে, তা কেমনে জবাব দিবা? এটা আমার নবী। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রশ্ন করা, মান হাজার রাজুল, চেনো এই ব্যক্তিকে? এই ব্যক্তিকে দেখো তো। অমনি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, যেগুলো দিন অনুযায়ী চলছে, প্রশ্ন ভরকে ব্যাপারে কি রে মারাত্মক। বলে দেখো, কলেজে গেছি টুপি পরিয়া, ছাত্ররা ওস্তাদরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথাতে টুপি নামাই নাই। কলেজে গেছি দাঁড়ি রাখিয়া, ইউনিভার্সিটিতে গেছি দাঁড়ি রাখিয়া, ওস্তাদরা কত রাজাকার আলবদর মৌলবাদী বলছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। স্ত্রী চলিয়ে গেছে দাড়ি রাখার কারণে, কিন্তু দাড়ির মধ্যে পোষ দেই নাই। লম্বা জামা গাইতে রাস্তায় বের হয়েছে, কত টিটকারি, কিন্তু সুন্নতি জামাটা গাছ থেকে নামাই নাই। ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য কত রক্ত ঝরাইছি রে, লেকিন ওনার আদর্শ সারি নেই, কাউকে নেতা মানি নেই। ওনার প্রেমে পড়িয়া
ওনার প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করছে, যেহেতু উনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাপ মা ছেলে সন্তান স্ত্রী টাকা পয়সা মাল দৌলত নেতা খাতা এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। বুখারীর রওয়ায়াত। কাজে ওনার প্রেমে পড়িয়ে সব ছাড়ছি কিন্তু ওনাকে ছাড়ি নেই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা খুশিটা কেমন হবে কোন তো? হ্যাঁ, কি যে খুশি।